গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন দুপুর ওই 1:30টার মতো বাজে, আর আমাদের সবার লাঞ্চ হয়ে গিয়েছে। আসলে অভিষেক যেদিনকে ঘরে থাকে সেদিন সবার তাড়াতাড়ি লাঞ্চ হয়ে যায়, তো সেই জন্য আমাদের সবার লাঞ্চ হয়ে গিয়েছে। আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো এখন আমি লাঞ্চের পরেই শুরু করছি। তো চলো বেশি দেরি না করে আজকের এই কাজগুলো করতে করতেই ব্লগটাকে শুরু করে দিই। বাইরের ওয়েদার দেখে তো বুঝতেই পেরে গিয়েছো যে ওয়েদারটা খুব একটা ভালো নেই, এই বুঝি বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা। তাই কাজগুলোকে বাইরে রেখে দিয়ে এসে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, পরবর্তী সময় যখন বৃষ্টি হবে তখন নয় আবার একটুখানি জল পেয়ে যাবে। আর এরকম ওয়েদারে আমার মনে হয় গাছগুলোকে বাইরে রাখাই সবথেকে বেশি ভালো। তা করতে করতেই এই যে কয়েকটা কোটেশন তোমাদেরকে দেখালাম, এই কোটেশনগুলো কিন্তু অনেক দিন ধরেই রুমের মধ্যে পড়েছিল, তো সেই জন্যই ভাবলাম দেওয়ালটা খালি রয়েছে, এই দেওয়ালটাকে একটুখানি ভরা করে দিই। তো সেই জন্যই কিন্তু কোটেশনগুলোকে লাগিয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম আমাদের লিভিং রুম। আর এখন সেটা শুধু লিভিং রুম না, এখন এটা আমাদের ডাইনিং রুমও তৈরি হয়েছে। তো এখানে যেহেতু আমরা এখন খাওয়া দাওয়া করছি, তাই এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের যেন একটা দায়িত্ব বা কর্তব্য হয়ে গিয়েছে। তো চলো এটাকে ক্লিন করে নিই। দুপুরবেলা লাঞ্চ করতে করতেই হঠাৎ করে মনে হলো যে টেবিলটাকে ভালো করে ডিপ ক্লিন করা একবার মনে হয় এখন দরকার। তো সেই জন্য তখন ঠিক করে নিয়েছিলাম লাঞ্চটা করে নিই, তারপর যখন সময় ফাঁকা পাবো তখন না হয় ভালো করে কিন্তু আমি একবার ক্লিন করে নেব। তো এই জন্যই এই সময়টাকেই বেছে নিয়েছি। আর তাছাড়া আমার মনে হয় দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর টেবিলটাকে একটুখানি ডিপ ক্লিন করলে প্রতিদিনই হয়তো ভালো হয়, কিন্তু হাতে যেহেতু সময় থাকে না তাই আমার ডিপ ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না। তবে প্রতিদিনই কিন্তু চেষ্টা করি আমি ক্লিন করে, মানে একদম ভালো করে ক্লিন করে দেওয়ার। আর আমি যখনই টেবিলটাকে ক্লিন করি তখন কিন্তু আমি লাইজল ব্যবহার করি। এই লাইজলটা কিন্তু ভীষণই ভালো, হলুদ যে দাগগুলো থেকে থাকে তো সেগুলো একদম ভালোভাবে চলে যায়। যেহেতু আমরা বাঙালি তেল ঝাল আমরা একটু বেশিই খাই, তো সেই জন্য আমার মনে হয় যে এরকম যদি কোনো ক্লিনার থাকে সেটা দিয়ে যদি ক্লিন করি তাহলে কোনো রকমভাবেই এই হোয়াইট মার্বেলটা বা এই হোয়াইট কালারের যে পাথরের টেবিলটা রয়েছে এটা কোনো রকমভাবেই দাগ পড়বে না। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। এবার জিনিসপত্রগুলোকে রেখে দিচ্ছি। এইবার যেসব জিনিসপত্রগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন পড়ে সেই সব জিনিসপত্রগুলোকে আমি না হয় এখন এখানেই রেখে দিচ্ছি। আর সত্যি বলতে আমার মনে হয় হাতের কাছে যদি খাওয়ার সময় এই জিনিসগুলো পাওয়া যায় তাহলে খুব হেল্পফুল হয়। তো যেরকম দেখো আমরা কিন্তু রেখে দিচ্ছি এখানে চামচের সেটটা, আর সাথে ন্যাপকিন না টিস্যু বলতে পারো। আর তাছাড়া কিন্তু দেখো এখানে রেখে দিচ্ছি কিন্তু যে আমরা চিলি অয়েলটা খাই সেটাও রেখে দিচ্ছি, আর সাথে লবণটা। আর আমরা এখানে 2 রকমের লবণ খাই, যেহেতু পিঙ্ক সল্ট আর রক সল্ট দুটোই এখানে রাখা রয়েছে, তো সেই দুটো রেখে দিচ্ছি। আর একটা আমার ফেভারিট ক্যান্ডেল রেখে দিচ্ছি। আর তার সাথে কিন্তু কয়েকটা গাছও রেখে দিচ্ছি। তোমরা তো জানোই যে আমরা গাছ কতখানি ভালোবাসি, তো সেই জন্য কিন্তু গাছটাকেও একটুখানি অ্যাড করে দিলাম। তারপর দেখো দেখতে কত সুন্দর লাগবে এই জায়গাটা, ছোট্ট একটা কর্নার কিন্তু দেখতে কত সুন্দর লাগছে, তাই না? ওই আবি ব্যস্ত আছো? না না বলো না। ইয়ে কি যেন বলতে গেলাম, একটু চিকেন আনিয়ে দাও না। আনিয়ে দিচ্ছি। একটু বিরিয়ানি বানাবো আজকে। ডান, আনিয়ে দিচ্ছি। বৃষ্টিটা কমুক তারপর আনিয়ে দিচ্ছি। এখন তো বৃষ্টি পড়ছে। আরেকটা ব্যাপার, চিকেনে কিন্তু বড় পিসটা নেবে, কেন কি ওটা না হলে কি বলবো চিকেনটা ঠিকঠাক হবে না, বিরিয়ানিটা হবে না, ছোট পিস হয়ে গেলে। বিরিয়ানি কাট আনিয়ে দেবো, লার্জ পিস না। আনিয়ে দিচ্ছি, আমাকে আলু অর্ডার করারই আছে, আমি আনিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে রাত্রেবেলা তাহলে বিরিয়ানি বানাচ্ছি, অসুবিধা নেই তো? না না অসুবিধা কি, একটু রায়তাও বানাও। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে। একটু আগেই তোমাদেরকে জানালাম যে বৃষ্টি হবে করে, তা করতে করতেই দেখি ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিয়েছে। যাই হোক এখন বৃষ্টিটা থেমে গিয়েছে, আর তারপরে অভিষেক চিকেন আনিয়ে দিয়েছে, তো সেটাকেই এখন ক্লিন করে আমি রেখে এলাম। তারপর তোমাদের সাথে আবারও এলাম। তো দেখো এখন এই জুতোটাকে ক্লিন করছি। আর তোমাদেরকে বললাম না এখন ব্যাঙ্গালোরে যখন তখন বৃষ্টি নামিয়ে দিচ্ছে, আর সেই কারণেই কিন্তু এই জুতোটাকে পরে আমি বাইরে গিয়েছিলাম যে যাই একটুখানি ঘুরে আসি। তো সেই সময় যখন দেখি বৃষ্টি নামিয়েছে, ওই যে কাদার মধ্যে পা ডুবে গেলে যেরকম একটা অবস্থা হয়, জুতোটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো সেই জন্য ভাবলাম জুতোটাকে ক্লিন করে নিই, তো সেটাই এখন আমি করছি। আসলে নতুন জুতো তো তখন মনে হয় যে একটুখানি ক্লিন করে রাখি তাহলে হয়তো ভালোভাবে চলবে কয়েক মাস।
তো সেজন্যই এখন ক্লিন করে নিচ্ছে। আর আমার না ভীষণ মানে কি বলবো, কখনো কখনো আমার মনে হয় যে আমি যত্নের জন্য হয়তো যে কোনো জিনিস হয়তো 1 বছর কেন 10 বছর চালিয়ে নিতে পারবো। আর আমার জিনিস দেখেছি খুব একটা ছেড়ে না বা নষ্ট হয় না বা খারাপ হয়ে যায় না, কেন কি আমি যত্ন করে সেই জিনিসটাকে রাখতে ভালোবাসি এবং সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত চলে যায়। তো যাই হোক, এখানে কিন্তু জুতোটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে। আর এটাকে আর বাইরে রাখছি না, ভেতরেই রেখে দিলাম। তারপরেই চলে এসেছি এখন আমি কিচেনে। তো কিচেনে আসার পর আসলে অনেকগুলো কাজ এগিয়ে রেখেছিলাম। তো যখন আমি চিকেনটা ক্লিন করছিলাম তখন এখানে এই যে কৌটো কাউটিগুলো রয়েছে সেগুলোকে না একটুখানি মুছে নিয়েছিলাম। আর প্রতিদিনই আমার মনে হয় যদি মুছে রাখা হয় তাহলে কোনো রকমভাবে তেল চেটচেটে হয় না, কিন্তু তাও দেখি যে মাঝে মধ্যে তেল চেটে হয়ে যায়, তখন সেভাবে আবারও কিন্তু ক্লিন করে নিতে হয়। আর সত্যি বলতে আমাদের যে হাউস হেল্পার তাকে যদি বলি একটুখানি ক্লিন করে দাও, সে কিন্তু কোনো রকমভাবে তার কোনো অসুবিধা হয় না, সে কিন্তু ক্লিন করেই দেয়। মানে অনেক সময় দেখেছি অনেক হাউস হেল্পাররা কিন্তু মুখ গোমরা করে যে করবো না, এইসব ব্যাপারগুলো থেকে থাকে। আমাদের যে দিদি রয়েছে সে কিন্তু ভীষণই ভালো, সে কিন্তু নিজে নিজে বলবে এটা আমি ক্লিন করে দেবো, তোমার অনেকটা হেল্প হয়ে যাবে, এরকম করে সে নিজে বলে। তখন সত্যিই মনে হয় যে একটা ভালো মানুষ আমরা সাথে পেয়েছি, পাশে পেয়েছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু এখন সেটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, মানে একটু মুছে টুচে নিয়েছিলাম, সেটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর যদি কিচেন গোছানো থাকে তখন যে কেউ রান্না করুক না কেন, সেটা আমি হই বা তুমি হও বা আমার বাড়ির কেউ হোক, তখন রান্না করতেই ইচ্ছে করবে। তো দেখো এখানটা কি সুন্দর দেখতে লাগছে, যখন একটুখানি ক্লিন করা হয় তাতেই যেন কত সুন্দর দেখতে লাগে, মানে প্রতিটা জায়গা আমার মনে হয় সেটাই যেন নতুন হয়ে যায়, তাই না? আমার এটা মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু আমাকে জানিও। তো দেখো আমি এখন এই যে সুইচ বোর্ডটা রয়েছে এটাকেও আস্তে আস্তে করে একটু মুছে নিচ্ছি। এই জায়গাগুলো ভীষণভাবে তেলচেটে হয়ে যায়, তো সেই জন্য আমার মনে হয় সপ্তাহে একদিন যদি হাতে সময় পাওয়া যায়, তো সেই সময়টুকু এরকমভাবে যদি ক্লিন করে নেওয়া হয় তাহলে কোনো রকমভাবে সে জায়গাটা নোংরা থাকবে না। এদিকে যতক্ষণ আমি কিচেনটাকে ক্লিন করছি ততক্ষণ আমি আমার একটা মনের কথা শেয়ার করি। আসলে প্রায় মোটামুটি 6 মাস হতে চললো যে এখানে আমরা এসেছি। তারপর ভেবেছিলাম যে বিরিয়ানি বানাবো, কিন্তু সময় আরও হয়ে উঠছিল না। তাছাড়া দুজন মানুষের জন্য আর কি বিরিয়ানি বানাবো, তোমরা তো জানোই যে মা চিকেন মাটন মাছ মাংস এসব কিছুই খায় না। তাই দুজনের জন্য আমার মনে হয় যে চিকেন বিরিয়ানি বানানোটা ভীষণ বড় হ্যাপা হয়ে যাবে, তাই কখনো আমার সেভাবে ইচ্ছে করতো না। তাই ভেবেছি যে আজকে একটুখানি চিকেন বিরিয়ানি বানাবো, তাও আবার 6 মাস পর। মানে যে বিরিয়ানি খেতে ভালোবাসে সে আবার ঘরে বিরিয়ানি বানাচ্ছে প্রায় 6 মাস পর, তাহলে ভাবতে পারছো অবস্থাটা কি। আর যখনই আমরা বিরিয়ানি বানানোর কথা বা খাওয়ার কথা চিন্তা করতাম তখন ভাবতাম যে বিরিয়ানির জায়গায় রয়েছি দোকানে তো ইজিলি পেয়ে যাব, যখন তখন মানে আশেপাশে সব দোকানেই মোটামুটি বিরিয়ানি এখানে পাওয়া যায়। তো সেই জন্য সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে নিলে সবথেকে বেশি ভালো হয় বলে আমার মনে হয়। তবে হঠাৎ করে আজকে কি মনে হলো যে আজ মনে হচ্ছে একটুখানি বিরিয়ানি হলে সবথেকে বেশি ভালো হয়। দেখবে কখনো কখনো এরকমটা মনে হয় যে নিজের হাতের রান্না খেয়ে খেয়ে অন্যের হাতে রান্না খেতে ইচ্ছে করে, আবার কখনো কখনো অন্যের হাতে যখন রান্নাটা খাই তখন মনে হয় যে এর থেকে তো ভালো আমি নিজেই বানাতে পারি, তখন না হয় মনে হয় যে নিজে বানিয়ে খেলে সবথেকে বেশি ভালো হয়। তো এরকম মাঝে মধ্যেই আমার না বাইরে বিরিয়ানি খেতে সময় মনে পড়ে যে এর থেকে তো ভালো আমি নিজেই বানাই, হয়তো একটু সময়টা বেশি লাগে তবে খেতে কিন্তু বেশ ভালো হয়, তাও আবার আমাদের ওই কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। সত্যি বলতে আমি ভীষণ ভালোবাসি, তো সেজন্যই মনে হচ্ছিল যে আজকে যদি বানানো যায় তাহলে আজকে বানাবো। তো আজকে হাতে সময়টাও অনেকটা ছিল, তাই ভাবছিলাম একটা কাজ করি চিকেন বিরিয়ানি আমি নিজেই বানাই নিজের মতো করে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাইক্রো ওভেনটাকেও ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। তো দেখো বাস ক্লিন হয়ে গিয়েছে, আর বেশি নেই, তো এইটুখানি বাকি রয়েছে। আর এখানে না আমি আমাদের যে সেলফটা দেখতে পাচ্ছ এই সেলফের মধ্যে সমস্ত যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো রয়েছে সেগুলো সব এক জায়গায় করে দিয়েছি। এর পিছনেও কিন্তু একটা রিজন আছে, তোমাদেরকে না হয় অন্য কোনো দিন বলবো। তো রিজনটা কী, বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম একটা সুপার মার্কেটে, তো সেখানে কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল। তো সেগুলো নিতে নিতে হঠাৎ করে দেখি যে এখানে বাঙালি খাবার দাবার রয়েছে। এখানে খুব একটা বাঙালি খাবার দাবার দোকান পাওয়া যায় না, তবে ওই সুপার মার্কেটের মধ্যে দেখলাম যে রয়েছে, তখনই আমি এই চানাচুরটাকে নিয়ে নিলাম। এর সাথে কিন্তু আরও কয়েকটা জিনিস নিয়েছি, সেগুলো না হয় তোমাদেরকে পরে একদিন দেখাবো। তো চলো, আর বাকি যে জিনিসপত্রগুলো এখানে রয়েছে সেগুলোর মধ্যে একটা জিনিস দেখছি এখানে গড়াগড়ি খাচ্ছিল, তাই ভাবলাম এই জিনিসটাকেও এখানে রেখে দিই। আর এটা হচ্ছে যে চিজ গার্লিক যে ব্রেডের মধ্যে আমরা মানে হার্বটাকে ইউজ করি, সেটাই দেখছি এখানে এটা গড়াগড়ি খাচ্ছে। তখনই ভাবলাম এখানে কেন গড়াগড়ি খাচ্ছে, একটা কাজ করি যেটা যেখানে রাখার তো সেটা সেখানেই একটুখানি রেখে দিই। তারপরেই চলে গিয়েছিলাম আমি একটা ভালোভাবে শাওয়ার নিতে। আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তো ভাবলাম যখন
এতটাই লেট হয়ে গিয়েছে, তাহলে একটা কাজ করে একটু হাতে সময় নিয়ে ভালোভাবে কিন্তু শাওয়ারটা নিয়ে নিই। আর তারপরে তোমাদেরকে ভাবলাম একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে সেটাফিলের যে ময়শ্চারাইজারটা। তো বেশ কয়েকদিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার স্কিন কেয়ারের প্রত্যেকটা জিনিস এবার আমি আস্তে আস্তে করে চেঞ্জ করব। বিগত 10 বছর ধরে আমার মনে হয় যে আমি একই প্রোডাক্ট ব্যবহার করে যাচ্ছি। এবার মনে হয় যে আমাকে একটু মানে চেঞ্জ করার সময় এসে গিয়েছে, মানে আমাকে না, মানে আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে। তো দেখো আমি এখন ময়শ্চারাইজার ব্যবহার করছি, সেটা কিন্তু সেটাফিলের, এবং আমি এটা সম্পর্কে অনেক শুনেছিলাম। যাদের আমার মতো সুপার ড্রাই স্কিন তাদের জন্য আমি বলবো যে একদম পারফেক্ট হবে। তো দেখো পুরো স্কিনটার মধ্যে একটা খুব সুন্দর গ্লো চলে এসছে, তাহলে বুঝতে পারছো আশা করছি যে ময়শ্চারাইজারটা কত পরিমাণে ভালো। যাই হোক, চুলটা ভেজা রয়েছে তেরকমভাবে আমি এখন এরকম অবস্থায় তোমাদের কাছে চলে এসেছি। আসলে স্নান করে নেওয়ার পর আমার স্কিনটা ভীষণভাবে ড্রাই লাগে, তো সেই জন্য আমি ঠিক করলাম একটা কাজ করি, তো সবার আগে ক্রিমটাকে ইউজ করে নিই। তারপরে আমি ইউজ করলাম লিপ বাম এবং সিঁদুর পরে নিলাম। তারপরে আমি আরও একটা প্রোডাক্ট ইউজ করছি যেটা নতুন আমার কাছে। তো এই ইয়ার্ডলির যে পারফিউমটা রয়েছে, পারফিউম ঠিক না, এটা একটা বডি মিস্ট বলতে পারো। তো এটা আমি ব্যবহার করছি নতুন, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। চলো প্রোডাক্টগুলো একটু তোমাদের ক্লোজলি দেখিয়ে দিই, জিনিসগুলো আসলে এটা কী, এবং কেনার সময় যেন তোমাদের কোনো রকমভাবে অসুবিধা না হয়। এখন ঘড়িতে প্রায় 7টার মতো বাজে, মানে সন্ধেবেলা হয়েই গিয়েছে। আর এই সন্ধেবেলায় আবারও আমরা চলে এসেছি কিচেনে। এর পিছনে একটি কারণ রয়েছে, তোমাদেরকে আমি বলি। তোমাদেরকে আগের দিন একটা কথা বলেছিলাম যে তোমরা হয়তো জানো বা জানো না জানি না, তাও তোমাদেরকে আমি একবার বলছি। তোমাদের একজন দাদার কথা বলেছিলাম, সেই দাদা একটি কোল্ড স্টোরের মধ্যে, তো সেখানে উনি সুপারভাইজার। তো উনি ওখানে বিভিন্ন রকম শাক সবজি এবং ওখানে যে খাবার দাবারগুলো থাকে, তো সেখানে থেকে অনেক জিনিসপত্র উনি পেয়ে থাকেন। তো তারই মধ্যে কিছু জিনিসপত্র আমাকে আয় দিন প্রায় দিন, মানে আমাকে না এবং আমাদের পরিবারের সবাইকে মানে জিনিসপত্র দিয়ে যান। তো তারই মধ্যে দেখো এরকম বাঙালি কিছু খাবার দাবার আজকে পেয়েছি, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করার মতো। তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা কুমড়ো পাতা এবং এটা হচ্ছে ড্রামস্টিক। তো সেগুলো দেখো কেটে কেটে ছোটো ছোটো পিস করা রয়েছে। তো তোমাদেরকে দেখাই, এই যে কুমড়ো পাতাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নর্মালি ব্যাঙ্গালোরে একদমই পাওয়া যায় না। আর আমি যখনই দেখলাম কুমড়ো পাতা, তখনই ভাবলাম তোমাদেরকে দেখাই যে এখানে কিন্তু কুমড়ো পাতা আমরা পেয়ে গিয়েছি। আসলে যে দাদার কথা আমি তোমাদেরকে বলেছি, সেই দাদাই কিন্তু জোগাড় করে দিয়েছে। সত্যি বলতে আমি ভীষণভাবে খুশি হয়েছিলাম যে এই কুমড়ো পাতাটা দেখার পর। তাছাড়া এখানে এতগুলো জিনিস, যেরকম ফ্রুট স্যালাড রয়েছে, কর্ন রয়েছে, বাকি যে ফ্রুটসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে, আলাদা করে তোমাদেরকে আমি আর বলছি না। আর সে দাদা এসেছিলো এবং দাদাকে আমরা বাঙালি খাবার বানিয়ে দিয়েছি। আসলে সে দাদা বাঙালি খাবার এখানে পেয়ে থাকেন না, কেন কি ছোট সংসার, এবং যিনি তার ওয়াইফ সেও কিন্তু বেঙ্গলি না, তো সেজন্য একটু খাওয়া দাওয়াতে অসুবিধা হচ্ছেই। তাই ভাবলাম তাকে বলি যে আমাদের বাড়িতে তো বাঙালি খাবার হয়েই থাকে, তার জন্য তোমাকে আমি দিয়ে দেব। তো যাই হোক, খাবার দাবার তো বানানো অনেক কিছু হবে। তো আজকে যেহেতু বিরিয়ানি বানাচ্ছিলাম, তাই বিরিয়ানিতে মোটামুটি অনেক কিছুই কাজ আমি এগিয়ে রেখেছি। তো সেসব জিনিসপত্রগুলোই এখন আমি রেডি করে নিচ্ছি। আসলে এবার বিরিয়ানিটাকে আমি দমে বসাবো। তো আরও একটা অভিজ্ঞতা আমি লাভ করেছি, আমার মনে হয় তোমাদেরকে জানানো উচিত। আর যতক্ষণ না আমি জানাবো ততক্ষণ কিন্তু ওই যে পেটের ভিতর যে ভাতটা থাকে সেটা হজম না হওয়া বলে না, ঠিক সেরকমই একটা অবস্থা হয়ে গিয়েছে, তাই তোমাদেরকে আমি জানিয়ে দিই। আমি কিন্তু এর আগে অনেক জিনিসই কিন্তু রান্নাবান্না করেছি, ইন্ডাকশানে খুব কমই আমি রান্নাবান্না করেছি। তবে আজকে যে অভিজ্ঞতাটা আমি লাভ করলাম সেটা হলো যে ইন্ডাকশানের যে খাবারটা হয় না, সেটা অনেকটা তাড়াতাড়ি হয় গ্যাসের তুলনায়। তোমরা লক্ষ্য করে দেখবে যে গ্যাসের রান্নার স্বাদ আলাদা হয়, কাঠের চুলোর রান্না আলাদা স্বাদ হয়, এবং যে কয়লার চুলো হয় তো সেই খাবারের টেস্ট আলাদা রকম হয়। এবং আজকে যখন আমি ইন্ডাকশানে মানে রান্নাটা করলাম, তখন কিন্তু যে টেস্ট থাকে সেটাও কিন্তু আলাদা হয়েছে। তাছাড়া কিন্তু যে মানে সময়টা যদি বলা হয়, তো সেই সময়টা কিন্তু সব কিছুর তুলনায় অনেকটাই কম সময় লেগেছে।
মনে করো এবার যদি তুমি সিঙ্গেল আছো বা হয়তো কাজের জন্য হয়তো বাইরে রয়েছো, একাই রয়েছো, তখন চেষ্টা করবে যেরকম একটা ইন্ডাকশান দিয়ে নেওয়ার। এতে কিন্তু তোমাদের সময়টা অনেকটাই কম হয়ে যাবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চিকেন বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়েছিলাম। আর দমে আর কি রাখবো, এখানে যেহেতু কম বেশি করাই যায়, তো সেই জন্য আমি আর কোনো রকমভাবে প্লেট বসালাম না বা তাওয়া বসালাম না, একবারে ডাইরেক্ট কম সময় এবং বেশি সময় দিয়েই ভালো করে দমে বসিয়ে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি যে কতটা ঝুরঝুরে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে। যাই হোক, বিরিয়ানি কিন্তু প্রথম দম আমার দেওয়া হয়ে গিয়েছে। আর আজকের এই বিরিয়ানি কিন্তু আমার দুটো দমে বানানো হবে। আসলে যেহেতু আমি ইন্ডাকশানে প্রথমবার বানাচ্ছি, তো সেই জন্য আমি খুব একটা ভালোভাবে বুঝতে পারছি না, তাই দ্বিতীয়বার কিন্তু আরও একবার দমে দেব। আর এই বিরিয়ানি কিন্তু দু রকমের দুটো কাজ, এক তো দুবার করে দম দেব, তাছাড়া কিন্তু এই বিরিয়ানির মধ্যে হায়দ্রাবাদি এবং কলকাতা বিরিয়ানি দু রকমই থাকবে। আসলে আমার মনে হয় যে একটু যদি গ্রেভি গ্রেভি থাকা যায়, মানে ওই হায়দ্রাবাদি স্টাইলে, তাহলে বেশ খেতে ভালো হবে। এবং যদি একটু ঝুরঝুরে হয় কলকাতা স্টাইলের মতো, তাহলে ওটাও ভালো হবে। তো আমি দু রকম জিনিস মাথায় রেখেই কিন্তু আজকের এই বিরিয়ানিটা বানিয়েছি। তো চলো এটাকে একটুখানি আরও একবার দমে বসিয়ে দিই। তারপর কিছু জিনিসপত্র আমি অর্ডার করেছি, সব জিনিসপত্রগুলোকে একটুখানি আমি দেখে নিই জিনিসগুলো ঠিকঠাক এসেছে কিনা। যাই হোক, চিকেন বিরিয়ানির পর কিন্তু আমার একটুখানি রায়তা করার ছিল, তো সেই জন্য রায়তা বানাতে বানাতে অনেকটা সময় পেরিয়ে গেল। তো সেই জন্য আমি ভাবলাম একবারে খাবারটা রেডি করে নিই, তারপর না হয় জিনিসপত্রগুলোকে দেখে নেব। তো দেখো আমি জিনিসপত্রগুলোকে মিলিয়ে নিচ্ছি। আর জিনিসগুলোর বলতে আসলে আমার মনে হয় প্রত্যেকবার জিনিসগুলো মিলিয়ে নেওয়া ভালো হয়। কেন কি অনেক সময় কি হয় না, অনলাইনে যখন আমরা অর্ডার দিই তখন অনেক জিনিস মিসিং থাকে, বা হয়তো ভুলভাল প্রোডাক্ট আমাদেরকে দিয়ে যায় তাড়াহুড়োর চক্করে পড়ে। মানে কি 10 মিনিটের মধ্যে যেহেতু দিয়ে যায়, তাই ওদের মধ্যে ভুল হতে পারে, তাই আমি একটুখানি মিলে নিই এবং তোমাদেরকে দেখিয়েও দিই। তো অভিষেকের জন্য আমি একটা পেপে ব্র্যান্ডের একটা হাফ প্যান্ট নিয়েছিলাম, তো সেটাও এসছে, সেটাও একটু চেক করে নিলাম যে ঠিক সাইজ দিয়েছে কি না, তো সেটাও দেখে নিলাম। আর কয়েকটা জিনিসপত্র আনিয়েছি ঘরের জন্য। আর আমার টাওয়ালটা, আরেকটা টাওয়াল আমার দরকার ছিল, তো সেই জন্য অভিষেক টাওয়াল আনিয়ে দিয়েছে, সেটা আবার জকি ব্র্যান্ডের। তোমরা জকি ব্র্যান্ডের যদি টাওয়াল ইউজ করেছো তা তো জানোই, আর যদি না ব্যবহার করেছো তোমাদেরকে আমি একবার বলে দেবো যে কোয়ালিটিটা কীরকম হয়। যেটা একদমই যে সফট বলে না, তোমরা যদি মনে করো কাপড়টা এখনই ইউজ করবে, তো তোমরা এখনই ইউজ করবে, এতটা ভালো হয়। তো সেজন্য আমি বলবো যে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। আর আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টে অনেক জিনিস চেঞ্জ রাখছি, তো তার মধ্যে একটা ফেস ওয়াশও কিন্তু আমি আনিয়েছি। এটার আমি ট্রায়াল প্যাক ইউজ করেছি, ব্লিঙ্কিট থেকেই আমাকে দিয়েছিল, তো সেই জন্য ভাবলাম এটা বড়টা আমি নিয়ে নিই। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা টাওয়ালটা আনিয়েছিলাম, তো সেই টাওয়ালটা কতটা লম্বা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তাই আমি অভিষেককে বললাম যে তোমার হাইট তো বেশ ভালো, তুমি একটা কাজ করো, তুমিই দেখিয়ে দাও। তো এটাতে অসুবিধা হবে না। অভিষেকের হাইট প্রায় 6 ফিট 1 ইঞ্চি। তো অভিষেক এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কতটা লম্বা, দেখো। ওদিক থেকে তো আমি রায়তাটা রেডি করেই রেখেছিলাম, বিরিয়ানিটাও ভালোভাবে দম থেকে একটুখানি উঠে এসেছে। তো এবার দেখো গরম গরম ধুঁয়ো ছাড়ছে, এরকম অবস্থাতে আমি কিন্তু বিরিয়ানিটাকে সার্ভ করে দেব। তো চলো বেশি দেরি না করে এখন বিরিয়ানিটাকে সার্ভ করে দিই। আর সত্যি বলতে গরম গরম বিরিয়ানি যদি এরকম ওয়েদারে পাওয়া যায়, তাহলে আর কোনো রকমভাবে দেরি করতে ইচ্ছে করে না। তবে সময় কিন্তু এখন প্রায় 11টার কাছাকাছি, আর আমি দেরি করতে চাইছি না। তো এবার কিন্তু খাওয়া দাওয়ার পর্ব আমাদেরকে শুরু করতে হবে। তো সেই জন্য আমি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। সাথে একটুখানি পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর তার সাথে দিয়েছি কিন্তু রায়তা। আর রায়তাটা কিন্তু একদম সিম্পল রেখেছি, অনিয়ন রায়তা যেটাকে বলা হয়, তো সেটাই কিন্তু আমি রেখেছি। এক্সট্রা কিছু আমি এখানে অ্যাড করিনি, মানে একদম সিম্পল চেষ্টা করেছি বানানোর, মানে আজকের ডিনারটাকে। তাহলে চলো বিরিয়ানিটা সার্ভ করে দিই। আর রাত্রে ডিনারটা করতে করতেই আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।